এই যে ক্যারিয়ার হ্যান ত্যান অনেক কিছু আলটিমেটলি মাথায় রেখেন যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। হ্যাঁ, উপরওয়ালা একজন আছেন, উনি বসে আছেন। আপনি যতই ট্রাই করেন না কেন, আপনার টাইম উনি যখন চাইবো তখনই আইব। সেটা আগে হইতে পারে, পরে হইতে পারে, আপনার চাইতেই। আমার বেসিক্যালি কার্টুনিস্ট হওয়াই হয়েছে ফেলিয়ারের কারণে। আমার ড্রিম ছিল মিলিটারি জয়েন করার আর কি। আমি জায়গায় একটা জিনিস বলি, আমার মনে হয় যে ধরেন আমাদের অনেকেই অনেক কিছু করতে পারি না বিকজ আমাদের ছোটবেলায় রচনা শেখানো হয়েছে, একটা ভুল রচনা শেখানো হয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে এইম ইন লাইফ। হ্যাঁ, আমাদের সবসময় শেখানো হয় যে তোমার এইম ইন লাইফ কি লেখো, সবাই চর্বিত চর্বণ একটা জিনিস লেখে, তাই না? আমার কাছে মনে হয় যে এই রচনাটা চেঞ্জ করা দরকার, কারণ এই রচনাটা আমাদের শেখা 25 বা 26 বছর পর্যন্ত তুমি কি করবা। এইম ইন লাইফ হচ্ছে কি আমি বড় হয়ে ডাক্তার হবো, মানে ডাক্তার আপনি 30 বছরের মধ্যে হয়ে যাচ্ছেন, বা চাকরি করবো, এই করবো এই করবো, মানে 28 থেকে 30, তারপরের লাইফ নিয়ে কেউ কিছু বলে না। আমার কাছে অলওয়েজ মনে হয় যে রচনাটা হওয়া হচ্ছে পারপাস ইন লাইফ। হ্যাঁ, আপনার লাইফের পারপাস কি? আপনি কি হ্যাপি থাকতে চান, আপনি টাকা কামাইতে চান, আপনি একজন সম্মানিত ব্যক্তি হইতে চান, আপনি দুর্নীতি করতে চান, আপনি রাজনীতি করতে চান, হোয়াট এভার ইট ইজ, আপনার পারপাস জানাটা ইম্পর্টেন্ট। আমি আমার লাইফের পারপাস খুব ছোটবেলা থেকেই বুঝে ফেলাইছিলাম যে আমি আমার দেশকে সার্ভ করতে চাই, নো ম্যাটার হোয়াট। লাগলে আমার ড্রিম ছিল যে দেশের লেগে গুলি খেয়া মরে যাবো। মরা হয় নাই, বাট আলহামদুলিল্লাহ 2024 সালে গুলি খাওয়া হয়েছে আর কি। জুলাই মাসে 4 তারিখে আমি হচ্ছে গুলি খেয়েছিলাম। ব্যাক টু দ্যাট, যে আমি মিলিটারিতে ট্রাই করছি, এয়ারফোর্সে ট্রাই করছি, আর্মিতে ট্রাই করছি, 2 দফাই রিজেক্টেড, রেড কার্ড। লাইফের খুব অল্প বয়সে আমি হচ্ছে কি মানে রিজেক্টেড হয়েছি। সো ফিয়ার অফ রিজেকশনটা ওইখান থেকে চলে গেছিল, বাট দ্যাট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং টাইম যে হ্যাঁ আমি এখন কি করবো, আমার লিটারালি আর কোনো ড্রিম নাই। বাট এটা সাপে বর হয়েছিল আমার জন্য, যেহেতু আমার কোনো ড্রিম নাই। আমার মনে হচ্ছে যে আমার তো হারানোর আর কিছু নাই ক্যারিয়ার ওয়াইজ। একটাই ছিল, পারি নাই। আমার না ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা ছিল, না পড়াশোনা করার ইচ্ছা ছিল, না আমি অত ভালো স্টুডেন্টও না। কেউ আমার বোঝায় না যে আমি ভালো স্টুডেন্ট হইতে পারি আর। আমি জানি যে আমি খুবই মোটিভেটেড, আমি খুবই ডেডিকেটেড, আমি পড়লে পারি, আমি কোনো কিছু মনোযোগ দিলে পারি, কিন্তু এটা আমার কেউ ছোটবেলায় বুঝায় নাই। হ্যাঁ, আমি খুব ভালো ক্রিকেটও খেলতাম। আমি জানতে পারছিলাম আমার উইকনেসটা কি। আমার উইকনেস ছিল হচ্ছে কি আমি ভয়ঙ্কর ইমোশনাল। যেহেতু ফেইলড হওয়ার পরে আমি জানি না কি করব, মানে আই ওয়াজ এট 0 আর কি। যদি আমরা থাকি না ক্যারিয়ারে, যদি বলছে 1 2 3 4 5 10 পর্যন্ত ইজ এ বার, তাহলে আমি 0-তে ছিলাম। একদিন হঠাৎ করে মনে হয়েছে হচ্ছে আচ্ছা 0-তে আসি, আমার তো নেগেটিভে যাওয়া সম্ভব না যতদিন আমি বাইচে আছি। নেগেটিভে তখনই যাবেন যখন আপনি মরে গেছেন গা, মরে যাওয়া মানুষ নেগেটিভ, মাটির তলে গেছেন গা, রাইট? আমি 0-তে আসি, তার মানে আমার এখন কিছু হারানোর নাই। এখন আমি যাই করবো আমার গেইন। আমি শুরু করছি, এরপরে ধরেন লেখালেখি করার ট্রাই করছি, পারি নাই, বুঝছি যে অনেক পড়তে হয় লিখতে হইলে। আমি সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি করার ট্রাই করছি, বুঝছি এটা অনেক এক্সপেন্সিভ প্রফেশন, ক্যামেরা অনেক দামি জিনিস, আমার বাপ মা আমার পিছনে এত পয়সা ঢালবে না। দেন হচ্ছে আঁকা আঁকির ব্যাপারটা, এই যে কার্টুন, দেখলাম যে ব্যাপারটা খুবই ইজি এজ ইন হচ্ছে গিয়ে যে বেশি খরচ নাই ইনিশিয়ালি। হ্যাঁ, এমনিতে অনেক এক্সপেন্সিভ, আঁকা আঁকি জিনিসপত্র অনেক এক্সপেন্সিভ, কিন্তু ইনিশিয়ালি একটা কলম, একটা পেন্সিল, একটা কাগজ, একটা নিউজ পেপার হইলেই মানে আপনার 10-15-20 টাকার মধ্যে হচ্ছে গিয়ে আপনার কি বলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডান। হ্যাঁ, এরপর হচ্ছে লার্নিং, স্কিল ডেভেলপ করেন, তারপরে গিয়ে যেমন চাই তা করেন। আমি আমার উইকনেসটা জানতে পারছিলাম, এবং এই যে এত কিছু ট্রাই করতে গিয়ে আমি বুঝছি যে আমার স্ট্রেংথটা কোথায়। সো একটা কিছু ডেভেলপ করার জন্য আপনার উইকনেস আর স্ট্রেংথ জানাটা খুব জরুরি, কারণ দুইটা কম্বাইন করলে খুব ম্যাজিক হয়। আমি বলেছি এটা সবচেয়ে বড় এক্সাম্পল আমি, কারণ আমার উইকনেস হচ্ছে গিয়ে ইমোশন, আমার স্ট্রেংথ হচ্ছে গিয়ে আঁকা আঁকি। আর্টিস্ট হওয়ার জন্য ইমোশন এবং আঁকা আঁকি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আঁকতে জানি এবং আমার মধ্যে ইমোশন আছে বলে আমার হয়তো বা আঁকা আপনার পর্যন্ত আপনার টাচ করে, আপনার ইমোশনের সঙ্গে টাচ করে, এবং এটার ম্যাজিক হচ্ছে কি আসলে আউটপুট হচ্ছে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ, যেখানে হচ্ছে আমি যুদ্ধের যে বিধ্বস্তর ব্যাপারটা ওইটারে ট্রান্সফর্ম করছিলাম হ্যাপিনেসে। এই যে ক্যারিয়ার হ্যান ত্যান অনেক কিছু আলটিমেটলি মাথায় রেখেন যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। হ্যাঁ, উপরওয়ালা একজন আছেন, উনি বসে আছেন। আপনি যতই ট্রাই করেন না কেন, আপনার টাইম উনি যখন চাইবো তখনই আইব। সেটা আগে হইতে পারে, পরে হইতে পারে, আপনার চাইতে হইব।